বাবা মা বেঁচে থাকতে বাবা মার সেবা করুন। আসসালামু আলাইকুম। মা বাবার ধন সম্পদ টাকা পয়সা এগুলো থাকা জরুরি না। আমাদের মা বাবা বেঁচে থাকাটাই সবচাইতে বেশি জরুরি। মা বাবা বেঁচে থাকতে মা বাবার কদর করুন। মা বাবা বেঁচে থাকতে মা বাবার সম্মান করুন। মা বাবা বেঁচে থাকতে মা বাবার সেবা করুন। অনেকেই আছে যাদের মা বাবা নাই, তারাই বুঝতেছে মা বাবার স্নেহ ভালোবাসা থেকে তারা কিভাবে বঞ্চিত। আজকে যাদের মা বাবা রয়েছে তারা সেটা বুঝতেছে না। বাবা মা যখন চলে যাবে তখন হয়তো বুঝবে বাবা মা কী জিনিস। অনেকের ঘরে মা বাবা রয়েছে, মা বাবার সেবা করে না। বেঁচে থাকতে মা বাবার জন্য 10 টাকার ওষুধ কিনে না। বাবা মা মারা যাওয়ার পর লাখ টাকা খরচ করে 40 খাওয়ায়। আমাদের ঘরে যখন 5-6টা বোন ছিল তখন কিন্তু আমাদের মা বাবা কিন্তু অনেক কষ্টে অনেক যত্ন করে আমাদেরকে একসাথে রেখেছেন, কখনো আলাদা করেন নাই। আমরা বড় হয়ে আমরা সেই 5-6 জন ভাই বোন যারা আছি তারা মা বাবাকে আলাদা করে ফেলি, মা বাবাকে ভাগ করে নেই কিছু দিনের জন্য, 10 দিন 15 দিন এভাবে। ভাই, মা বাবা কী জিনিস। মা বাবা যখন চলে যাবে, পৃথিবী থেকে যখন মা বাবা বিদায় নেবে তখন হয়তো আপনি বুঝতে পারবেন। তখন হাজার বুঝলেও হাজার কান্না করলেও সেই দিনগুলা ফিরে আসবে না। আমি আমাদের গ্রামে অনেককে দেখি মা বাবাকে দেখে না, মা বাবার যত্ন নেয় না। মা বাবার ঘরে ফ্যান চলে কিনা, মা বাবার ঘরে ঠিকমতো লাইট জ্বলে কিনা এটা কখনোই খোঁজ নেয় না, এটা কখনোই খবর রাখে না। নিজের ঘরে এসি, টিভি, ফ্যান সব কিছুই চলে। ভাই, এগুলা থেকে কিচ্ছু হবে না ভাই। পরকালের জন্য চিন্তা করেন। পরকালে আপনাকে অবশ্যই হিসাব দিতে হবে। দুনিয়াতে আপনি বাবা মায়ের জন্য কতটুকু করেছেন। বাবা মায়ের জন্য যে টাকাটা আপনি খরচ করে যাবেন সেটা কখনোই আপনার অপচয় হবে না। বরং বাবা মায়ের জন্য যদি আপনি টাকা খরচ করতে পারেন সেটা হবে আপনার ভাগ্য, সেটা হবে আপনার কপাল। মা বাবার জন্য টাকা খরচ করতে কপাল লাগে। প্রিয় বন্ধুরা, তাই সব সময় মা বাবার সেবা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।